যেখানে আমেরিকা যুগের পর যুগ ধরে F-22 র্যাপটর আর B-2 স্পিডের মতো অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গর্ব করে আসছিল, সেখানে রাশিয়া ওই সকল প্রযুক্তি থেকে এক ধাপ এগিয়ে এমন একটি ফাইটার জেট নিয়ে হাজির হয়েছে যা আমেরিকা কখনো কল্পনাও করতে পারেনি। এই ফাইটার জেটের মধ্যে এমন কি আছে যার কারণে আমেরিকা এত উন্নত হওয়ার পরেও এই ফাইটার জেটের মতো কোনো ফাইটার জেট তৈরি করা তো দূরের কথা, এই প্রযুক্তির ধারে কাছেও যেতে পারেনি। এটি এমন এক ফাইটার জেট যা কিনা পাইলট ছাড়াই সিদ্ধান্ত নিতে পারে কখন কি করতে হবে। এটা অনেকটা সায়েন্স ফিকশন মুভির মতো হয়ে যায়, আর এই সায়েন্স ফিকশন মুভিকে বাস্তবে রূপ দিয়েছে রাশিয়া। এটি হচ্ছে পাগদা, আর এটির নাম শুনলেই বোঝা যায় এটি কেমন হতে পারে। রাশিয়ার একটা সিক্রেট গ্রুপ এটাকে তৈরি করেছে, আর এর ডিজাইন অনেকটা B-2 স্পিডের মতোই। যুক্তরাষ্ট্রের পেন্টাগন থেকে শুরু করে পুরো বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করেছে এই পাগদা, কারণ এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে একদম পুরো ফ্লাই উইং স্ট্রাকচার দিয়ে, যার কারণে আলাদা কোনো লেস বা প্রচলিত ফিউজেলেজ নেই। ফলে পুরো বিমানটি দেখতে অনেকটা ডানার মতো, যার কারণে এর রাডার সেকশন এতটাই কম যে উন্নত রাডারকেও ভুল লোকেশন দড়িয়ে দেয়। আর এই ফাগদাতে ব্যবহার করা হয়েছে লেটেস্ট জেনারেশনের অনেকটা সাউন্ডলেস ইঞ্জিন, যার কারণে এটি আপনার মাথার উপর দিয়ে গেলে আপনি বুঝতেই পারবেন না যে এটি কি গেল। আর এর ইঞ্জিন এতটাই পাওয়ারফুল যে একটানা 12,000 কিলোমিটারও বেশি উড়তে পারবে আফটার ফুয়েলিং ছাড়াই। ফাগদাতে শুধু প্রচলিত বোমা বা ক্ষেপণাস্ত্র থাকবে বিষয়টা এমন নয়, এতে থাকবে নিউক্লিয়ার ওয়েপেন, হাইপারসনিক ওয়েপেন, ক্রুজ মিসাইল, এমনকি ড্রোন নিয়ন্ত্রণের ক্ষমতাও। একে বলা হয় মাল্টিরোল বোম্বার, মানে শুধু শহর নয় বরং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় দাপট দেখানো থেকে শুরু করে ইলেকট্রনিক জেমিং করা আর প্রয়োজনে গোয়েন্দা তথ্য সংগ্রহ করাও এর প্রাইমারি কাজের অংশ হবে। সবচেয়ে অবাক হওয়ার ব্যাপার হলো ফাগদা নাকি একসাথে বিশাল সংখ্যক মিসাইল লঞ্চ করতে পারে। অনেকে বলে এটি হবে আমেরিকার B-2 স্পিডের উত্তরসূরি, কিন্তু রাশিয়া বলে এটি শুধু B-2 স্পিডের মতোই নয় বরং আরও বেশি উন্নত, কারণ এতে থাকবে লেটেস্ট রাশিয়ান টেকনোলজি, নতুন রাডার অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল, উন্নত কমিউনিকেশন সিস্টেম আর কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে এর প্রধান বৈশিষ্ট্য। রাশিয়ার বিমান শিল্পে টুপেলুভ নামটাই হচ্ছে এক ইতিহাস। টুপেলুভ তৈরি করেছে Tu-95BR, Tu-22M ব্যাকফায়ারের মতো ভয়ঙ্কর বোম্বার, কিন্তু সেগুলো হচ্ছে বাপদাদা আমলের ডিজাইন। এখন আমেরিকার কাছে আছে B-2 স্পিড আর খুব শীঘ্রই আসছে B-21 রাইডার। তাই রাশিয়ারও দরকার ছিল একবারের নতুন প্রজন্মের এমন একটি বোম্বার যেটি কিনা ভবিষ্যতের যে কোনো আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারবে অনায়াসে, আর সেই কারণেই জন্ম হয়েছে ফাগদা প্রকল্পের। তবে পাগদা হবে AI নির্ভর, পাইলটদের কাজ অনেকটাই কমে যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বিমানকে প্রায় স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করবে। থাকবে উন্নত যোগাযোগের ব্যবস্থা, যার মাধ্যমে স্যাটেলাইটের সাথে সরাসরি সংযোগ রাখা সম্ভব হবে। রাশিয়া চাইছে এটাকে আরও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আরও স্মার্ট বানাতে, মানে বিমানটা শুধু পাইলটের নির্দেশনে উড়বে না বরং নিজেই অনেক সিদ্ধান্ত নিতে পারবে। AI সেন্সর ডাটা বিশ্লেষণ করবে থেকে শুরু করে নিরাপদ AI রুট সবই তৈরি করবে AI। এটি একবারেই ফ্লাইওভার ডিজাইন, যেখানে পূর্ণ মেকানিক্যাল সিস্টেম নেই বললেই চলে। ফলে বিমানের প্রতিক্রিয়া দ্রুত হবে আর পাইলটের চাপ অনেক কমবে। আর একটা বিশেষ ব্যাপার হলো এর স্টেলথ টেকনোলজি। এর গায়ে এমন এক বিশেষ কোডিং ব্যবহার করা হবে যা শুধু রাডার নয় বরং ইনফ্রারেড সেন্সর আর স্যাটেলাইট ট্র্যাকিংও ফাঁকি দিতে পারবে। শত্রু রাডারে হয়তো এটি একটি পাখির মতো বিন্দু হিসেবে দেখা যাবে, অথচ বাস্তবে সেটি হবে বিশাল এক বোম্বার। রাজনৈতিক দিক থেকেও পাগদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবকিছু মিলিয়ে নেক্সট জেনারেশনের টুপেলভ পাগদা শুধু একটি ফাইটার জেট নয় বরং রাশিয়ার ক্ষমতার প্রতীক। এটি হবে এক অদৃশ্য দানব যার উড়ান আকাশে ছাড়িয়ে দেবে রহস্য। কখন এই দানব আকাশে উঠবে তা এখন শুধু সময়ের অপেক্ষা। সো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না।